ভোলার দৌলতখানে পানিতে ডুবে শাহাদ নামে এক নিষ্পাপ শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। যে বয়সে তার হাসি খুশিতে মুখর থাকার কথা ছিল, সেই বয়সেই নিথর দেহ হয়ে ফিরতে হলো তাকে। তবে ঘটনাটিকে আরও বেদনাদায়ক করে তুলেছে শিশুটির মুখে পাওয়া আঘাতের চিহ্ন। এই চিহ্ন ঘিরে পরিবার ও স্থানীয়দের মনে দেখা দিয়েছে গভীর উদ্বেগ, নানা প্রশ্ন ও রহস্যের জট। শিশুটির এমন অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি আকর, প্রতিবেশীদের চোখের জল যেন একটাই প্রশ্ন করছে, এটি কি নিছক পানিতে ডুবে মৃত্যু, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অজানা রহস্য? সমানে গালারি করে মতো আমি ঘুমের তো উঠে দৌড়ে গেছি, যাই দে গালারি করে আমি গাছ ধরে খার রয়েছি। ওই পাশের বাড়ি বাবলুর মেয়ে আছে, হের লগে তর্কাতর্কি করার পরে আমি ওই শাড়ি আর জুতা লঙ্গি দেখে কই মনে হয়তো বাঘের মতন পোলা বানারে দূরান দিছে, তাহলে অফুতে জানি কুড়ি দেয় বুঝা দিয়ে ভরিছে। তা আমি ওর লঙ্গিটা মাথা লিছি, জুতা দিয়ে আতলে ওর তাদাম টোকাইতেছি ফাই না। ওই যে হুগুরের ওই মাথার তলে যে এই মাথা চাইছে, ওই যে কই মাছের মতো শর্ট বেড়েছে, ওর নজরে পড়ে নাই। আমার কয় না যে কাকি অনেক ডুব দিছে বা কিছু। তারপরে আমি আবার ওরে তাদাম টোকাইতেছি, ওর দলুৎকে যায়, ওর লগে একটা বাচ্চা আছে লগ। তো আমার প্রতিবন্ধী ছেলে ওদিকে যায়, হেরে দেখা যায় মানে বাসায় দেখা যায় ওর ঘরে লেগে বাবা বাবা তখন ওই কয় না যে কাকি জানে কি টোকান, ওই আমার এখনো কয় নাই। আমি ওর দলুৎকে গেছি গিয়া, আমি ওই পুত্রে তাদাম টোকাইতে পরে লাস্টে ফুলাই নামে দিছি কুকুর দিয়ে, তো ফুলাই নিতে ওরে ভাইছি। শুক্রবার উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন মাস্টারের এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ শাহাদ ওই এলাকার মোসলে উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের স্বজনরা জানান, শাহাদ তাদের পুকুরে পাড়ে খেলছিল। এ সময় একই গ্রামের রাকিব তার ছেলেকে ধাওয়া দেয়। পরে তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করলে তার মুখে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এই ঘটনায় ওই বাড়িতে আহাজারি চলছে। ছেলে ও দুপুর ১:৩০ নাগাদ গোসল করার জন্য বাসা থেকে বের হয়েছে। বের হওয়ার পরে গোসল টোসল করছে। সেখানে তার প্রতিবন্ধী একটা ভাই ছিল, তৃতীয় একটা ছেলেও ছিল, ওরা ৩ জন ছিল। তো পরবর্তীতে এই পুষ্কুনির যে মালিক, উনি নাকি পোলাপানরে রাগারাগি করার পরে 2টা বাচ্চা উঠে চলে গেছে। আর ছোট যে বাচ্চাটা মারা গেছে, ওই বাচ্চাটা পুষ্কুনিতেই ছিল। তো ও যদি পুষ্কুনিতে পড়েই মারা যাইতো, ঠিক আছে, তাহলে ওর পেটে পানি থাকতো, এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, পানি খেয়ে যদি মরিয়া যেত, তাহলে সেটা আলাদা একটা সিমটম থাকতো। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি লাশ উঠানোর পরে ওর এখানে একটা ইটের বড় একটা ক্ষতর চিহ্ন দেখা যাইতে আছে, ঠোঁটে একটা ক্ষতর চিহ্ন যাইতে আছে। আমরা ধারণা করতেছি যে হয়তো উপর থেকে কোনো ইট পাটকেল বা কোনো কিছু